আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে নতুন ফাইল তৈরি করতে হয় এবং ফাইল কিভাবে সেভ করতে হয়। তো আমরা এই যে নিউয়ে যাব, নিউয়ে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব এবং এটাকে এটাকে আমরা ধরেন এখানে আমরা বিভিন্ন ধরনের কাজ করলাম। এখানে কাজ করার পরে এটাকে আমরা সেভ করব। কন্ট্রোল কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এস চাপি তাহলে সেভ করার অপশন চলে আসবে। তো এখানে আমরা সেভ করতে পারবো। ধরেন আমরা ব্রাউজে গিয়ে এখানে আমাদের ফাইল নেম, আমাদের যে লোকেশন চুজ করে নিতে পারবো। ধরেন আমরা এই ড্রাইভে সেভ করতে চাই এমএস অফিস ফোল্ডারে, এইখানে আমরা পার্ট 2 নামে সেভ করতে চাই এবং এটা হচ্ছে আমাদের ফাইল নেম। এখানে আমাদের ফাইল নেম থাকবে আর সেভ এস টাইপ এখানে আমাদের কোন ধরনের ফরম্যাটে আমরা সেভ করতে চাই। যদি পিডিএফ দিই তাহলে পিডিএফ ফরম্যাটে সেভ হবে, আর যদি আমরা এখানে এমএস ওয়ার্ড টেক্সট ডকুমেন্ট দিই তাহলে এখানে টেক্সট ডকুমেন্ট হিসেবে সেভ হবে। এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। তো তারপরে তারপরে ধরেন আমরা এটা 3 নামে দিলাম। 3 আমাদের 2 আছে এই জন্য 3 নামে দিলাম। তো তারপর আরও অপশন আছে। ধরেন ফাইলে গিয়ে আপনার যে সেভ এজে দিলে তারপরে এই যে ব্রাউজ, এখানে আপনি আপনার ফাইলের নাম লিখে আপনি এখান থেকেও সেভ করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা দেখলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করা এবং সেভ এস, লোকেশন বাছাই করে ফাইল নেম সেভ, এগুলো দেখলাম। কন্ট্রোল এস দিয়েও সেভ করা যায়, তারপরে আপনার বিভিন্ন ফরম্যাটে সেভ করা যায়, এই বিষয়গুলো দেখলাম। তো আগামী পর্বে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে অটো সেভ সেট আপ করা যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।